রামনগরের খয়রান্ডা মিলন মেলায় উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। রামনগরের খয়রান্ডা কিশোর সংঘের আয়োজনে মিলন মেলা উপলক্ষে সার্বজনীন শ্রী শ্রী মনসা মাতার আরাধনা ও অষ্টম প্রহর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও এই মিলন মেলায় উপস্থিত হয়ে শুভেচ্ছা বিনিময় করেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, উপস্থিত সংস্থার কর্মকর্তারা এবং ভক্তদের শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন। বলেন, হরিনাম সংকীর্তনের মাধ্যমে সমাজের কুসংস্কার দূর হয় এবং শক্তির আবির্ভাব ঘটে এবং বিভিন্ন সংস্থাকে কেবলমাত্র পূজা অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশগ্রহণের বার্তা দিলেন। খয়রান্ডা কিশোর সংঘের ব্যবস্থাপনায় ও আয়োজনে সার্বজনীন শ্রী শ্রী নাগমাতার পূজা অর্চনা তৎস অষ্টম পর নাম সংকীর্তন ও অন্ন মহোৎসব মিলন মেলা 2025 আজকে শুভ উদ্বোধন হলো। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মাননীয় অশোক প্রধান মহোদয় এবং ক্লাবের প্রাণপুরুষ ক্লাবের সম্পাদক এলাকাবাসীর সুখ দুঃখের সাথী মাননীয় সত্য সামন্ত মহোদয় এবং ক্লাবের কর্মকর্তা সদস্যা এবং ভক্তবৃন্দ প্রত্যেককে আমি শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রত্যেক বছরে ন্যায় এবছরও এই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা খয়রান্ডা কিশোর সংঘ তারা শুধু মহাপ্রভুর অন্ন মহোৎসব করে থেমে থাকছেন না, তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিচিত্রা অনুষ্ঠান, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা থেকে বসে আঁকো প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বাউল গান এবং বিভিন্ন ধরনের সামাজিক কাজ সারা বছর মানুষের সাথে মানুষের পাশে এই অঙ্গীকার নিয়েই চলেন। তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে থাকার জন্য। প্রত্যেক বছর যেভাবে সহযোগিতা আশীর্বাদ করেন এবছরও করবেন। আপনাদের সহযোগিতা আশীর্বাদ নিয়ে তারা আরও শততম বর্ষে এগিয়ে যাবে। আমাদের কলিযুগে মহাপ্রভু চৈতন্যদেব আবির্ভাবের পরে ধর্মভাব প্রকাশ হয়েছিল। কলিযুগ এবং তারপরে মধ্যযুগে তিনি এই ধর্মকে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি চৈতন্যদেব তিনি আমাদের বাঙালি আন্তর্জাতিক মহাপুরুষ ছিলেন। তিনি শুধু আমাদের বাংলার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, এই ধর্মকে তিনি কাশী থেকে শুরু করে বৃন্দাবন থেকে শুরু করে তিনি গয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তিনি ধর্মকে ছড়িয়ে দিয়েছিলেন। কারণ কলিযুগে মানুষের মধ্যে যে হিংসা, ক্রোধ, ক্ষোভ, গ্লানি এবং অনেকটা মুছে যায় এই ধর্মের প্রকাশের ফলে। তাই চৈতন্যদেব এমন একজন আন্তর্জাতিক মহাপুরুষ ছিলেন, তিনি এই ধর্মটাকে ছড়িয়ে দেওয়ার পরে বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন যে মহাপ্রভুকে নিয়ে অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন এবং অন্ন মহোৎসব করছেন, তাতে মানুষ একত্রিত হয়ে যে একই পঙ্ক্তিতে খাওয়া দাওয়া করেন, তাদের মধ্যে মানুষের মধ্যে অনেকটা ক্রোধ, গ্লানি, হিংসা অনেকটা মুছে যায়। এবং চৈতন্য মহাপ্রভু তিনি প্রথম চিড়ে মহোৎসব দিয়ে শুরু করেছিলেন, পরে সেটা অন্ন মহোৎসবে রূপান্তরিত হয় এবং সেই থেকে আমাদের বাংলায় বিভিন্ন জায়গায় এই অন্ন মহোৎসবের প্রচলন। আমি এই কিশোর সংঘকে বার্তা দিব, তারা যেভাবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করছেন, অঙ্কন প্রতিযোগিতা থেকে বসে আঁকো প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, তারা সমাজের এই কচিকাঁচা এবং ইয়াং জেনারেশনের দিকে লক্ষ্য রেখে তারা বিভিন্ন কম্পিটিশান করেন। এই কম্পিটিশানের মধ্য দিয়ে রামনগর বিধানসভার মধ্যে তারা সীমাবদ্ধ থাকে না, তারা আগামী দিনে মহকুমা স্তর থেকে, জেলা স্তর থেকে রাজ্য স্তরেও সুযোগ পাবে। তাই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আমাদের এই কচিকাঁচাদের অনেক উৎসাহিত করে। বিশেষ করে যুব সমাজের দিকে লক্ষ্য রেখে তারা যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছেন সেটা খুবই আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দনীয়। কারণ আপনারা জানেন আজকের যুব সমাজ অনেকটা মোবাইলের মধ্যেই আসক্ত হয়ে পড়েছে, তাই তারা খেলাধুলার মধ্যে তারা অনেকটা পিছিয়ে, তাদেরকে খেলার মাঠের মধ্যে ফিরিয়ে আনার জন্য তাদের এই উদ্যোগ নিয়েছেন। তাই আমি চাইব যে যুব সমাজ যাতে পড়াশোনার পাশাপাশি তারা আরও বেশি করে খেলার মাঠের মধ্যে আসে এবং বিভিন্ন ক্লাব, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার কাছেও আমি আহ্বান জানাবো যে তারা যাতে এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতাও করেন। তাহলে আমাদের ছোট ছোট ইয়াং জেনারেশন, তাজা তরুণ যুবক, তারা শিক্ষার পাশাপাশি তারা আরও বেশি করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা। কিন্তু বিভিন্ন ধরনের খেলায় আমরা অভ্যস্ত আছি, ফুটবল থেকে, ক্রিকেট থেকে, জুডো থেকে, হাডুডু, ব্যাডমিন্টন। তাই তাদেরকে শরীর ঠিক রাখতে হলে
বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে হবে। এই খেলাধুলার মধ্য দিয়ে শরীর চর্চা হয়, শরীর গঠন হয়, মন ভালো থাকে, সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। তাই সবাইকেই আমি আহ্বান জানাবো এই খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করার জন্য। খয়রান্ডা কিশোর সংঘের সূত্রে জানা যায়, এই সংস্থা 28 বছর পূর্বে পথ চলা শুরু করেছিল। হাঁটি হাঁটি পায়ে চলতে চলতে 28তম বছরেই পদার্পণ করলো। এই সংস্থা প্রত্যেক বছরে নেয় এবছরও মনসা মাতার আরাধনার সাথে সাথে অষ্টম প্রহর নাম সংকীর্তনের আয়োজন করে থাকে। এই অন্ন মহোৎসবে স্থানীয় এলাকা সহ পাশাপাশি এলাকার বহু ভক্ত অন্নপ্রসাদ গ্রহণ করার জন্য আসেন। সূত্রে জানা যায়, এই অন্ন মহোৎসব অনুষ্ঠানে 7,000-এর বেশি ভক্তের সমাগম ঘটে এবং প্রসাদ ভোগ করেন। এই সংস্থা কেবলমাত্র পূজা অর্চনা সীমাবদ্ধ না থেকে সারা বছর বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত রাখে নিজেদের। এই সংস্থার আয়োজনে স্থানীয় এলাকাবাসী মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবং অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটা 28 বছরের উৎসব, নয় নয় করে আমরা 28তম বর্ষে পা দিয়েছি। আমাদের এবছর অনুষ্ঠান ছিল মূলত মনসা মাতার ঘটোত্তোলন দিয়ে আমাদের শুরু হয়। অন্ন মহোৎসব, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপরে রয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। আমরা বাৎসরিক ক্লাবের একটা ক্রীড়া প্রতিযোগিতা করে থাকি, অঙ্কন প্রতিযোগিতা। এবারে আমরা স্বাস্থ্য শিবিরটা করতে পারিনি, কারণ প্রাকৃতিক বিপর্যয়কে মাথায় নিয়ে আমাদেরকে অনুষ্ঠানটা করতে হয়েছে। তাই অনুষ্ঠানের কিছু কর্মসূচির আমরা কাটছাট করেছি। এই কি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে? হ্যাঁ, অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে গ্রামের কচিকাচাদের নিয়ে। তারপরে রয়েছে বাইরের একটা অর্কেস্ট্রা রয়েছে। মহোৎসবের আয়োজন, কত মানুষের আয়োজন থাকছে? হ্যাঁ, আয়োজন আজকে রাত্রে 2000-2500 নেতাজি ভোগ আছে। আগামীকাল 7000 লোকের আমরা অন্ন মহোৎসবের ব্যবস্থা করেছি। আজকে সূচনায় অতিথিবর্গ কারা কারা ছিলেন? অতিথিবর্গ ছিলেন আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি এবং জুডো অ্যাসোসিয়েশন পূর্ব মেদিনীপুরের সহসভাপতি, রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট ব্যবসায়ী আমাদের দীপক স্যার মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বারসুরানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান মহোদয় এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের দুজন সদস্য ছিলেন কৃষ্ণ এবং সুশান্ত দা। আরও অনেকেই ছিলেন, আবার অনেকে আসবেন আগামী দিনে। আগামীকালে আমাদের প্রোগ্রাম রয়েছে। আমাদের সভাধিপতি উত্তম বারিকের আসার কথা আছে। আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ রাস্তায় আছেন, কিছুক্ষণের মধ্যে উনি এসে উপস্থিত হবেন। আগামীকাল আমাদের রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাইবাবু আসবেন দুপুরবেলা। কথা হয়েছে। আমার নাম সত্যগোপাল সামন্ত, আমি খয়রান্ডা কিশোর সংঘের সম্পাদক। এই মহৎ মিলন মেলায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। উপস্থিত ছিলেন বারসলিমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান, হলদিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণবল্লভ দাস অধিকারী, সুশান্ত পাত্র, বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ সার সহ কমিটির সভাপতি উমাশঙ্কর মাইতি, সম্পাদক সত্য গোপাল সামন্ত ও কমিটির সকল সদস্য ও অতিথিবৃন্দ। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।